গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এমন একটা প্রপার্টির ভিডিও করতে এসেছি যেখানে আপনারা দুটো সিঙ্গেল বেডরুম পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোরে, যেগুলো সাইজ আছে একটা 410 স্কোয়ার ফিট, একটা 400 স্কোয়ার ফিট। সিঙ্গেল বেডরুম কিন্তু সাইজে বড়। আর এই যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, দুর্দান্ত লোকেশন, একদম যে বাইপাস যে পেট্রোল পাম্প আছে, মানে আপনাদের যে কেকে দাস কলেজ আছে, কেকে দাস কলেজের ঠিক পিছনে আজকে একটি স্টেট 4 বিল্ডিংয়েরই ফার্স্ট ফ্লোরে দুখানা সিঙ্গেল বেডরুম, আর গ্রাউন্ড ফ্লোরে একটি বড় সাইজের ডবল বেডরুম, যেটা সাইজ হল গ্রাউন্ড ফ্লোরে 676 স্কোয়ার ফিট একটি ফ্ল্যাটের, মানে টোটাল আমরা আজকে 3টে ফ্ল্যাটের আজকে ভিডিও করব। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বর্তমানে বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, এখান থেকে যেহেতু আপনাদের বোঝাতে সুবিধা হয় তাই আমি বিল্ডিংয়ের ছাদ থেকেই ফ্ল্যাটের ভিডিওগুলো সচরাচর শুরু করি। আপনাদের একটু দেখিয়ে দিই, দেখুন যেটা আমরা ভিডিও করতে এসেছি এটা হচ্ছে বিল্ডিংয়ের আমরা ছাদে দাঁড়ানো। ছাদের কন্ডিশনটা একটু দেখে নেবেন। এখানে হিটপ্রুফ করে রুফ ট্রিটমেন্ট করে দেওয়া আছে। পুরো বিল্ডিংটা আউটসাইড রং করা আছে, আর এটা হচ্ছে আউটসাইড বাউন্ডারিটা দেখে নিন, 4 ফুট হাইট করে পুরোটা বাউন্ডারি করা আছে। আর এখানে যেহেতু আপনারা গার্ডেন রিচের জল পেয়ে যাবেন, 2000 লিটারের দুখানা জলের ট্যাঙ্ক কিন্তু এখানে বসানো আছে। আচ্ছা, এবার আপনাদের একটু আউটসাইডটা দেখিয়ে দেব। এই যে এটা হচ্ছে কেকে দাস কলেজ, মানে পাটুলি বাইপাস যে ঢুকতে গড়িয়া মোড় থেকে আসলে কেকে দাস কলেজ, এটা হচ্ছে কেকে দাস কলেজ। আর ওটা আশা করি বুঝতে পারছেন, ওটা হচ্ছে বাইপাস পেট্রোল পাম্প। এখান থেকে আপনারা যদি সোজা চলে যান, ওটা হচ্ছে আপনার গোল্ডস্মিথ স্কুলের পাশে যে জলের ট্যাঙ্কটা আছে, ওটা হচ্ছে সেই জলের ট্যাঙ্ক। আর আমরা যে পজিশনটা দাঁড়ানো, এটা হচ্ছে চরকতলা মাঠ বলে এটাকে। এখানে রোজ খেলাধুলা প্রচুর হয়, বাচ্চা কাচ্চা খেলাধুলা করে, দেখতেই পাচ্ছেন পায়ের ছাপ। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা। এখানে টোটাল 3খানা প্রপার্টি আছে, 3টে প্রপার্টি বিক্রি হবে। ফার্স্ট ফ্লোরে দুখানা সিঙ্গেল বেডরুম, আর গ্রাউন্ড ফ্লোরে একটি ডবল বেডরুম বড় সাইজ। আর এখানে গাড়ি যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওই যে সোজাসুজি ওটা হচ্ছে পালকি রেস্টুরেন্ট। আশা করি পাটুলি পালকি রেস্টুরেন্ট চেনেন না এরকম লোক নেই, ওইটাই হচ্ছে পালকি রেস্টুরেন্ট। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন ফ্ল্যাটে যাব। একটু ছাদটা তো আপনাদের, এইটা হচ্ছে সামনের দিক রোড সাইড, আর এটা হচ্ছে ব্যাক সাইড। দেখুন কি সুন্দর গাছ। এখানে যারা বর্তমানে রয়েছে সবকটাই বিক্রি হয়ে গেছে, আর মাত্র 3টে আছে। দেখুন নিজের মতন করে সুন্দর করে বাগান লাগিয়েছে। এটা হচ্ছে টপ ফ্লোরে। আর আশপাশের পরিবেশটা দেখাই, ওটা হচ্ছে ওয়েস্ট উইন্ড বিল্ডিং। ওয়েস্ট উইন্ড মানে হচ্ছে রামগড় ওয়েস্ট উইন্ড বিল্ডিং, আশা করি জানেন আপনারা। আর চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে, একটু দেখে নেবেন চারদিকের পরিবেশ। নিজস্ব বাড়িও আছে, প্লাস এখানে আপনারা ফ্ল্যাটও পেয়ে যাবেন। ম্যাক্সিমামই কিন্তু এখানে আপনারা নিজস্ব বাড়ি, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব নিজস্ব বাড়ি, সব কটা নিজস্ব বাড়ি। ওটা শুধু ফ্ল্যাট আছে, বাদ বাকি সবই নিজস্ব বাড়ি। একদম ছিমছাম চুপচাপ পরিবেশ, প্রচুর গাছপালা এখানে আছে, আর কোকিলের ডাক শুনতেই পাচ্ছেন আশা করি। তো এবার চলুন আমরা ফ্ল্যাটে যাই। এটি নতুন প্রপার্টি। আচ্ছা, এই যে প্রপার্টিটার আজকে আমরা ভিডিও করতে এসেছি, এটা কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এটা একটা প্যাসেজ আছে। আচ্ছা, এখানে আপনারা যদি সরকারি ব্যাংকের লোন চান, সরকারি ব্যাংকের কিন্তু লোন হবে না, কারণ এই যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা কলোনি প্লট। এটা যে কোনো সরকারি ব্যাংক থেকে লোন পাবেন না, কিন্তু বেসরকারি জিআইসি থেকে এখানে আপনারা চাইলে, আপনাদের যদি লোন নেওয়ার যোগ্য হন আপনারা, তাহলে কিন্তু এটার থেকে লোন নিতে পারবেন এই প্রপার্টিটার জন্য। তো ফার্স্ট ফ্লোরে যে প্রপার্টিটা দেখুন, অলরেডি সবাই চলে এসছে। টোটাল এই বিল্ডিংটাতে 9খানা ফ্ল্যাট আছে। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরটা পুরোটাই বিক্রি হয়ে গেছে। আর এখানে মেনটেনেন্স মান্থলি 250-300 টাকা করে ঠিক করা আছে। যেহেতু এখনও সবাই আসেনি তাই মেনটেনেন্সটা চালু হয়নি। তো আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে সেই প্রপার্টিটা। এই প্রপার্টিটার সাইজ আছে আপনাদের 410 স্কোয়ার ফিট। ফার্স্ট ফ্লোরে অবস্থিত প্রপার্টিটা। এটা হচ্ছে নর্থ ওয়েস্ট। আমরা ফ্ল্যাটে ঢুকছি। এখানে দরজা বসানো হয়ে গেছে। আচ্ছা, এখানে মার্বেল বসানো আছে। এটা হচ্ছে পুরোটা ডাইনিং কাম কিচেন, যথেষ্ট ভালো সাইজের ডাইনিং কাম কিচেন। এটা হচ্ছে রান্নাঘরের স্ল্যাব বসানো, আর এখানে টাইলস বসানো আছে। আর এখানে ইলেকট্রিক পয়েন্টও সব করে দেওয়া আছে। এখানে দেখুন
কল বসানো আছে। আপনাদের একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিই। একদম খোলামেলা পরিবেশ, ফাঁকা পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। এখান থেকে আমরা, এটা হচ্ছে বেডরুম, একটাই যেহেতু বেডরুম, বেডরুমের ফেসিংটা দেখিয়ে দিই। সাউথ ওয়েস্ট ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকলাম। আচ্ছা, এবার এই ঘর থেকে আপনাদের একটু বাইরের পজিশনটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন প্রচুর গাছপালা রয়েছে, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। আচ্ছা, আর এটা হচ্ছে দক্ষিণ দিক, এই দিকটাও আপনারা কিন্তু পুরো খোলা পাচ্ছেন। আর ওটাই হচ্ছে রাস্তা, ওই যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার সামনেই হচ্ছে রাস্তা। তো দক্ষিণ দিকটাও আপনারা কিন্তু খোলা পাচ্ছেন। এবার চলুন আপনাদের আরও ভালোভাবে পুরোটা ঘুরে দেখাই। এখান থেকে বেরিয়ে আমরা এবার চলে আসলাম। এটা হচ্ছে টয়লেটের সাইজটা, টয়লেটটা আগে দেখিয়ে দিই, তারপরে সাইজগুলো আপনাদের বলছি। এখানে দেখুন একটা বেসিন বসিয়ে দিয়েছে। আপনারা যদি না চান এখানে এই বেসিনটাকে আপনারা এখানে নিয়ে আসতে পারেন, কিংবা এখানে আপনারা চাইলে ওয়াশিং মেশিন পয়েন্টও করতে পারেন, সেই অপশান কিন্তু এখানে আছে। আচ্ছা, দেখুন এখানে টাইলস বসানো। এবার চলুন আমরা আবার ডাইনিং থেকে মেন এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্সে চলে আসলাম। এবার আপনাদের একটু সাইজটা দেখিয়ে দেবো। এখানে হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14 ফুট, মানে একদম এইখান থেকে এই গ্রিলের এখান থেকে শুরু করে একদম পুরো ওই মাথা অবধি আপনারা যদি দেখেন, এটা হচ্ছে 14 ফুট লম্বা আছে। আর চওড়াতে দেখুন 2, 4, 6, 8 ফুট, 8 ফুট বাই 14 ফুট। এই যে ডাইনিংটা আমরা দাঁড়ানো আছি, এই ডাইনিংটার সাইজ আছে, ডাইনিং কাম কিচেনের সাইজ আছে 8 ফুট বাই 14 ফুট। যাদের ছোট পরিবার, স্বামী স্ত্রী বাচ্চা, বা স্বামী স্ত্রী মানে বয়স্ক একজনকে নিয়েও আপনারা এখানে থাকতে পারবেন। কারণ এই যে ঘরটার সাইজ আছে, এখানে চাইলে আপনারা যদি চান এখানে একটা করে কিন্তু সুন্দর করে পার্টিশন আপনারা করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে এই দরজাটাকে যদি আপনারা ওইদিকে খোলেন, তো এখানে কিন্তু একটা পার্টিশন করে আলাদা একটা ছোট্ট শোয়ার জায়গা আপনারা করে নিতে পারবেন। তো যাই হোক, আপনাদের তো এইটার সাইজ বলে দিলাম, আর আপনাদের আগে তো সব দেখিয়ে দিয়েছি কোন দিকে আমরা ঘরে ঢুকছি। এবার আপনাদের সুইচ পয়েন্টগুলো একটু দেখিয়ে দিই। এখানে দেখুন প্রীতমের সব সুইচ লাগানো রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মেন সুইচ, যেটা বলে বাথরুমের গিজার পয়েন্ট যেহেতু আছে, এটা হচ্ছে বাথরুমের গিজারের সুইচটা। আর এখানে টোটালটাই দেখছেন এটা লাগানো রয়েছে। আচ্ছা, এবার আমরা চলে আসবো এই দিকটায়। এখানে আপনারা চাইলে একটা অ্যাকোয়াগার্ড লাগাতে পারবেন, এটা হচ্ছে অ্যাকোয়াগার্ডের পয়েন্ট লাগানো আছে। আচ্ছা, এখানে কিন্তু আপনারা গার্ডেন নিচে জল পেয়ে যাচ্ছেন, জল অফুরন্ত জল। আর এখানে ইলেকট্রিসিটি যদি আপনারা বলেন, এটা কিন্তু কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ড, তাই এখানে সিএসসি ইলেকট্রিসিটি আপনারা পাবেন। আর এখানে দেখুন মিক্সার গ্রাইন্ডার চালানোর জন্য আপনাদের একটা আলাদা করে পয়েন্ট করা আছে। এখানে ফ্রিজের পয়েন্ট করে দেওয়া আছে। এবার আমরা যে বেডরুমটায় ঢুকছি, বেডরুমটার সাইজটা আপনাদের একটু দেখিয়ে দেবো। এখান থেকে 2, 4, 6, 8, 10 ফুট, এটা যদি আমরা ধরি, এইদিকে আছে 10 ফুট, আর এইদিকে আছে 2, 4, 6, 8, 10 ফুট, একটু বেশি ধরুন 10 ফুট 3-4 ইঞ্চি, তারপরে 10 ফুট ধরুন। এই ঘরটার সাইজ মোটামুটি 10 বাই 10 আছে। ঘরটার ভেন্টিলেশনের জন্য দুখানা স্লাইডিং উইন্ডো আছে, একটা আছে দক্ষিণ দিকে, একটা আছে পশ্চিম দিকে। আচ্ছা, এই ঘরে কিন্তু আপনারা এসির কানেকশন এখানে পেয়ে যাচ্ছেন। আর এখানে চাইলে আপনারা টিভি বসাতে পারেন, এই জন্য এখানে এই প্লাগ পয়েন্টটা করে দেওয়া আছে। জানলাগুলো একটু দেখে নেবেন, এটা দক্ষিণ দিক পুরো খোলামেলা, এখানে এসির কানেকশন, আর চারদিক খোলামেলা। তো আজকে যে আমরা এই প্রপার্টিটার ভিডিও করছি, এই প্রপার্টিটার দাম দাদারা 3,500 টাকা করে মাত্র রেখেছে। এটা অবশ্যই বসলে কমবে। আচ্ছা, এবার বাথরুমের সাইজটা দেখিয়ে দিই। 3, 3, 6 ফুট, 1 ফুট, 7 ফুট। এটা লম্বায় পাবেন আপনারা 7 ফুট, এটা লম্বায় পাচ্ছেন 7 ফুট, আর চওড়াতে পাচ্ছেন 4 ফুট। 4 ফুট বাই 7 ফুট বাথরুমের সাইজ। এখানে গিজারের পয়েন্ট করে দেওয়ার জন্য জায়গা আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন শাওয়ার পয়েন্ট। আপনারা হয়তো বলতে পারেন একটু নোংরা আছে, এটা যখন আপনাদের যদি পছন্দ হয় সরাসরি আপনারা মালিকের সঙ্গে বসে দরদাম করে নেবেন। আর আপনাদের যখন পজিশন দেওয়া হবে তার আগে এটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমসিপি বক্স, হ্যাভেলসের এখানে লাইন দেওয়া রয়েছে। সবকটা যে প্লাগগুলি আছে এগুলি হ্যাভেলসের আছে। আচ্ছা, এবার আপনাদের একটু এটার দাম, মালিক পক্ষ এটার দাম রেখেছে 14,15,000 টাকা। এটার দামটা ফিক্সড নয়, আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, পছন্দ করে মালিকের সঙ্গে সরাসরি দরদাম করে নেবেন। এটার দাম
সেক্ষেত্রে অনেকটাই মানে কমানো যাবে, মানে অনেকটা না, কিছুটা হলেও কমবে, সেটা মালিক আর আপনারা ঠিক করবেন। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, যে প্রপার্টিটার আপনারা ভিডিও করতে চাইছেন, তো সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেই ভিডিওটা আমাদের চ্যানেলে আপলোড করব। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা করব, যদি আপনাদের উপকার হয় তো।